নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি মাছের ডিমের বড়ার ঝোল বা ডালনা যা বলবেন। তো এই সময় মাছের ডিম পাওয়া যায়, আলাদা করে কিনতে পাওয়া যায়। তো সেই মাছের ডিম নিয়ে এসে তার মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ, কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো লবণ আর 2 চামচ বেসন আর কালো জিরে এটা দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। অসাধারণ লাগে, এটা ভাজা খেতেও ভালো লাগে, অনেকে আবার এটা টকও করেন। তো আজকে আমি করব মাছের ডিমের বড়া করব। সেই বড়াটা ছেঁকে নিয়ে তারপরে সেটা আবার ডালনা তৈরি করব। দেখুন ভালো করে মাখাও হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো, তাতে সর্ষের তেল দেবো। আমি এটা সর্ষের তেলে করেছি, যারা যে তেলটা ব্যবহার করেন তারা সেই তেলই দেবেন। তারপরে চামচে করে আমি একটা একটা করে বড়া এভাবে দিয়ে দেবো। দেখুন বেশ মুচমুচে করে ভাজা হয়ে যাবে, তারপরে সেগুলো উঠিয়ে রেখে নেব। তারপরে কিভাবে আমি এটা করছি সেটা দেখুন, আপনারা একবার হলেও এটা করবেন। এখন মাছের ডিম আলাদাভাবেই পাওয়া যায়, এটা কাতলা মাছের ডিম খুব টেস্ট, রুই মাছের ডিম সেটাও টেস্ট হয়। দেখুন এগুলো লাল লাল করে আমি ভেজে নিলাম। তারপরে আমি আরও সব মশলা টশলা যেগুলো পেস্ট করার এগুলো পেস্ট করব। আমি রসুন কিছু নেব, রসুন পেস্ট করব, আদা পেস্ট করব, আর জিরে আর কাঁচা লঙ্কা সেটাও আমি পেস্ট করে নেব শিলনোড়াতে। এরপরে আমি মাছের ডিমগুলো যখন ভাজা হয়ে গেল বাকি তেলটা আমি ফ্রাই প্যানের মধ্যে এখানে দিয়ে দিলাম, একটু হিং দিলাম, কালো জিরে একটু দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে আর কুচানো পেঁয়াজ দিলাম। আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি, যেমন পরিমাণ দরকার হয় সেটা দেবেন। এটা আদা রসুনের পেস্ট, আর এটা জিরে কাঁচা লঙ্কা আর হাফ টমেটো দিলাম, আর 2টো আলু দিলাম, বেশি আলু আমি দিলাম না। দেখুন এটা যখন মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, পরিমাণ মতো লবণ এটা দিয়ে আরও ভালো করে এটা কষিয়ে নিলাম। কাঁচা গন্ধটা যখন যাবে তখন এটা জানবেন এটা হয়ে গেছে। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন তেল ছেড়ে এসেছে এর মধ্যে। আমি একটা আলু এটার মধ্যে পেস্ট করে দিলাম গ্রেভির জন্য, আর একটা আলু আমি রেখেই দিলাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন, অসাধারণ লাগবে, অসাধারণ। একটু প্রথমে জল দিলাম, এই জলটা ভালো করে এর মধ্যে আবার একটু নেড়ে দিলাম। তারপরে আবার আমি জল দেবো। দেখুন তার আগে আমি ভাজা ডিমগুলো, মাছের ডিমের বড়াগুলো আমি দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে মাখিয়ে নিলাম মশলার সাথে। দেখুন এতে বেশি জল দিতে হবে কারণ এটা জল টানবে, মানে পুরো ঝোলটা টেনে নেবে এর মধ্যে, সেই জন্য জলটা একটু বেশিই আমি দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কষিয়ে নিলাম, এরপরে জল দিয়ে দিলাম। দেখুন আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি, দরকার হলে আবার দিয়ে দিতে হবে জল। এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো, তার আগে একটু গরম মশলা, এতে গন্ধ খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, ব্যাস 3 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবারে গরম গরম ভাতে পরিবেশন করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখুন, নমস্কার।